সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই একটা কথা খুব জোরে প্রচার করা হচ্ছে, আর সেটা হলো বামের ভোট নাকি রামে গেছে, তাই নাকি এবারে তৃণমূল হেরে গেছে। কিন্তু সত্যি কি রাজনীতির সমীকরণ এতটাই সহজ সরল, নাকি এর পিছনে রয়েছে অনেক গভীর বাস্তবতা, অনেক অস্বস্তিকর সত্য? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য দিয়ে কথা বলবো, ইতিহাস দিয়ে কথা বলবো, আর সবচাইতে বড় কথা, গণতন্ত্রের ভাষায় কথা বলবো। দেখুন, ভারতের রাজনীতিতে আরএসএস পরিচালিত বিজেপির ঘোষিত প্রধান দুই শত্রু কারা আপনারা নিশ্চয় প্রত্যেকেই জানেন। এক হলো মুসলমান, আর দুই হচ্ছে কমিউনিস্ট। এই বাস্তবতা কিন্তু একদম নতুন নয়। বহু দশক ধরে আরএসএস এর আদর্শগত লড়াই মূলত বামপন্থা এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির বিরুদ্ধে। কিন্তু কখনো কি আপনারা শুনেছেন বা দেখেছেন আরএসএস বা বিজেপি প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে তাদের প্রধান আদর্শগত শত্রু বলেছে? বরং ইতিহাস বলছে সম্পর্কটা ছিল অনেক বেশি জটিল। ত্রিপুরায় যখন বাম সরকার পতনের পর মানিক সরকার সহ অসংখ্য বাম কর্মীর উপর হামলা হলো, মানে বিজেপি হামলা করলো, পার্টি অফিস ভাঙচুর হলো, তখন দেশের সব রাজনৈতিক দলেই প্রায় প্রতিবাদ করেছিল তীব্রভাবে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কি একটা শক্ত কোনো প্রতিবাদ শোনা গিয়েছিল? তারা বরঞ্চ এটা নিয়ে সেই সময়ে আরো মস্করা করেছিল, মজা করেছিল। আর এখন বলা হচ্ছে বামেরা নাকি বিজেপিকে জিতিয়ে দিয়েছে। বন্ধুরা, একটা কথা পরিষ্কার বুঝতে হবে, ভোটার কারো ব্যক্তিগত বাবার সম্পত্তি নয়। 1972 সালে পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল, আবার 1977 সালে সেই একই মানুষ বামফ্রন্টকে বিপুল ভোটে ক্ষমতায় এনেছিল। 2011 সালে আবার সেই মানুষই বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলে ক্ষমতায় আনে। আর 2026 সালে সেই মানুষ অন্যরকম সিদ্ধান্ত নিয়েছে এবং এ রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি। এটাই তো আসল গণতন্ত্র, এটাই জনগণের অধিকার। ভোটাররা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসে না, সবাই এই বাংলার মানুষ। মানুষ যখন পরিবর্তন চায় তখন সে নিজের মতো সিদ্ধান্ত নেয়, কেউ তাকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাতে পারে না। আসলে সমস্যা অন্য জায়গায়। তৃণমূলের একটা বড় অংশ মনে করেছিল কিছু ভোট যেন তাদের চিরস্থায়ী বাবার সম্পত্তি হয়ে গেছে, যেন মানুষ শুধু এক দলকেই ভোট দিতে বাধ্য। আর সেখানেই হয়েছে সবচাইতে বড় ভুল তৃণমূলের কাছে। এবার একটু তথ্যের দিকে আসি। যদি সত্যি বামেরা ভোট পুরোপুরি বিজেপির দিকে দিত, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা 79 নয়, আরো অনেক কমে যেত। উদাহরণ কয়েকটা দিচ্ছি, তাহলেই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে 21,516 ভোটে, সেখানে বামফ্রন্ট পেয়েছে 67,000-এরও বেশি ভোট। তাহলে এই ভোটগুলো যদি বিজেপিকে দিত, তাহলে ইজিলি কিন্তু সেখানে বিজেপি জয়ী হতো। হরিয়ারপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান মাত্র 12,665, বামফ্রন্ট ভোট সেখানে পেয়েছে প্রায় 30,000-এর বেশি। করণদিঘি বিধানসভায়, যেটা এবার গোটা রাজ্যের এবারে চোখ ছিল যে বিধানসভা কেন্দ্রে, তার মধ্যে অন্যতম হলো করণদিঘি বিধানসভা কেন্দ্র। সেখানে তৃণমূল জিতেছে মাত্র 22,000 ভোটে, অথচ বামফ্রন্ট ভোট পেয়েছিল প্রায় 40,000 ভোট। সেই রকম ভাবে লালগোলা বিধানসভা, তৃণমূলের জয়ের ব্যবধান 18,000-এর কিছু বেশি, সেখানে বামেদের ভোট প্রায় 23,000-এরও বেশি। এইরকম আরো অনেক বিধানসভা কেন্দ্র আছে যেখানে তৃণমূলের জয়ের ব্যবধানের থেকে সিপিআইএম অনেক বেশি ভোট পেয়েছে, এবং সেটা যদি বিজেপির কাছে সেই ভোটটা যেত, তাহলে সেই সব বিধানসভাগুলো কিন্তু ইজিলি বিজেপি জয়ী হতে পারত। এখন প্রশ্ন হলো, যদি বামেদের সমস্ত ভোট বিজেপির দিকে চলে যেত, তাহলে এই আসনগুলিতে ফল কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতো। অর্থাৎ বাস্তবতা হলো, বাম ভোটের একটা বড় অংশ বিজেপিকে আটকাতেও কিন্তু দারুণ একটা ভূমিকা নিয়েছে, কিন্তু এই সত্য কেউ বলতে চায় না। আরো বড় প্রশ্ন হলো, নির্বাচনের ফল বেরোনোর 24 ঘন্টার মধ্যেই কেন একের পর এক তৃণমূল নেতা বিজেপিদের দিকে ঝুঁকতে শুরু করলেন? কেন এত তাড়াহুড়ো করে বিজেপি নেতৃত্বকে ফুলমালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এই তৃণমূলের তথাকথিত নেতারা? কেন রাতারাতি কিছু তথাকথিত তৃণমূল যুব আইকন বিজেপির গুণগান শুরু করে দিল? সংবাদ মাধ্যমে তো খবর এসেছে একাধিক এমএলএ, এমনকি এমপিরা
পঞ্চায়েত পৌরসভা তো দূরের কথা, এমপিরাও বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি প্রশ্ন উঠবে না, বিজেপিকে শক্তিশালী করলো আসলে কারা, বা কে শক্তিশালী করছে? বামেরা নাকি ক্ষমতার রাজনীতিতে অভ্যস্ত সেই সব নেতারা, যারা সুযোগ বুঝে দল বদল করার চেষ্টা করেন বা করে থাকেন? বন্ধুরা, গণতন্ত্রে মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই। মানুষ সব দেখে, মানুষ সব বোঝে। ভয় দেখিয়ে বিরোধী কণ্ঠস্বর বন্ধ করে গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে চিরকাল ক্ষমতায় থাকা যায় না, কারণ শেষ কথা বলে মানুষ। আর মানুষ যখন রায় দেয়, তখন সেই রায়কে সম্মান করাই হচ্ছে গণতন্ত্রের আসল শিক্ষা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।